আমি আমার দর্শকদেরকে প্রতিনিয়ত কিছু ব্র্যান্ড নিয়ে সামনে আসি আমার মনের মতো রিভিউ দেওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে একটা ফিলোসফি নিয়ে সামনে এসেছি, কোনো ব্র্যান্ড নিয়ে নাই। সেই ব্র্যান্ডটা কি অথবা ফিলোসফিটা কি, সেই গল্প হবে আজকে এখানে। ওয়াও, আমি ঠিকই ছিলাম। ফিলোসফি নিয়ে কাজ করা একটা ব্র্যান্ডে আপনাকে নিয়ে এসেছি। একটা ব্র্যান্ড BYD, বিল্ড ইয়োর ড্রিম, এই কথাটার মানেই হচ্ছে তারা কি করতে চায় আপনাকে দিয়ে সেটা সম্পন্ন করবে। এবং আজকে চলে এসেছি তাদের ফ্ল্যাগশিপ আউটলেটে, ঘুরিয়ে দেখাবো বিভিন্ন তাদের গাড়ি BYD দ্যাট ইজ। খুব ভালো লাগলো আমার, প্রত্যেকটা কালার এখানে আছে। দ্য ব্রুশিয়ার্স আর হিয়ার। আমি আসলে দেখি ওনাদের কারোর সাথে কথা বলা যায় কিনা এই ব্র্যান্ডটার সম্বন্ধে। হোয়াট ইজ অ্যাবাউট BYD? As you know, BYD কিন্তু build your dreams. Right. So BYD is actually building our dreams. Fantastic. So আমরা কিন্তু as of now ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউ এনার্জি ভেহিকেল ম্যানুফ্যাকচারার BYD, BYD। আপনার গাড়ি কি অর্থিত, এটা কিন্তু আজকে আমরা দেখব, আনবায়াসড ভাবে দেখব। এখানে আসার একটা উদ্দেশ্য আছে আমার, সেটা হচ্ছে আপনার BYD Seal 6, সেটা সম্বন্ধে একটু থরো আমাকে বলবেন। আর ওটা সম্বন্ধে যেহেতু আমরা জানবো, আমরা টেস্ট ড্রাইভ দিব, সব কিছু করার আগে আমার আসলে এটা দেখার পরে অন্য গাড়িগুলোর জানার একটু আগ্রহ হয়েছে। আমরা যদি একটু দেখে আসি আপনার অন্য গাড়িগুলোর দিকে, কারণ অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনাদের, আমি দেখলাম। ভাই আমি তো দেখলাম আপনাদের এটা এত ফ্যান্টাস্টিক একটা ফ্ল্যাগশিপ, আর আমি প্রত্যেকটা গাড়ি দেখতেছি, ক্লায়েন্টের ভিতরে বসে আছে দেখতেছি, তো এইটাও তো একটা এসইভি। আর এই জিনিসটা আমি হোয়াট ইজ দিস, এটা তো আমার মনে হয় স্পোর্টস কারের মতো লাগতেছে। এটা কিন্তু আমাদের হ্যাঁ। একটা হাই পারফরম্যান্স স্পোর্টস Wow. সিডান। দিস ইজ BYD Seal। এটা আচ্ছা, BYD বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ গাড়ি। আপনারা কি স্পোর্টস ভার্সন বলতে চান এটা BYD-র? এটা অবশ্যই, কারণ এই গাড়িটার এটার পারফরম্যান্স ভেরিয়েন্ট যেটা, ওটা 0 to 100 km/h স্পিড পিক করতে পারে ইন অনলি 3.8 সেকেন্ড। 3.8 সেকেন্ড, 3.8 সেকেন্ড। ফ্যান্টাস্টিক। ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্রাইস কিরকম এরকম? এটার প্রাইস শুরু হয় 89,90,000 থেকে, এবং যেটা পারফরম্যান্স ভেরিয়েন্ট যেটার কথা আমি বললাম মাত্র, দ্যাট গোজ আপ টু 99,90,000। এগুলো আপনাদের কাছে স্টকে আছে বা আপনারা দিতে আমাদের পারেন? কাছে স্টকে আছে বা প্রি অর্ডার করতে পারবেন। আমি চাকাও দেখছি, এটা অনেক বড়, It's মনে হয় 19 19 কন্টিনেন্টালের টায়ার। ফ্যান্টাস্টিক। আমরা যে জন্য এসেছি Seal 6, সেটা যদি আমরা একটু দেখি, দিস ইজ মাই ড্রিম। আমি এইটার রিভিউ আসলে করতে আসছি, এটা সম্বন্ধে আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানবো রেজওয়ান ভাই। আসলে আমাকে যদি একটু বলেন এই Seal 6টা সম্বন্ধে। দিস ইজ BYD Seal 6। এই পার্টিকুলার ইউনিটটা আছে ইন আইভরি ইয়েলো কালার। আইভরি ইয়েলো, আইভরি ইয়েলো। সো দিস ইজ আ ফুল ইলেকট্রিক কার। ফুললি ইলেকট্রিক, কোনো হাইব্রিড বা কোনো কোনো কিছু না? হাইব্রিড বা অন্য কোনো অ্যানাদার কোনো পাওয়ার সোর্স নেই। আচ্ছা। এটা সম্পূর্ণভাবে ইলেকট্রিক, এবং এই গাড়িটা একবার ফুল চার্জ করলে ক্যান গিভ ইউ এ রেঞ্জ আপ টু 410 কিলোমিটার, 410 কিলোমিটার পর্যন্ত আপনি রেঞ্জ পেতে পারেন। আচ্ছা, এইটার চার্জিং টাইম কিরকম লাগে? এটার চার্জিং টাইমটা, আমরা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এই গাড়িটার সাথে আপনাকে কমপ্লিমেন্টারি একটা হোম চার্জার প্রোভাইড করছি। হোম চার্জার, Yes. দিস ইজ নিউ। সো এই হোম চার্জারটা কিন্তু আপনার বাসার যে এক্সিস্টিং 220 ভোল্ট বা সিঙ্গেল ফেজ এই লাইনেই সেট আপ করা যায়, এবং এটা দিয়ে যদি আপনি গাড়িটাকে চার্জ করেন সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। 6 থেকে 7 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, এবং এছাড়া এই গাড়িটাতে ডিসি চার্জিং আছে, ডিসি ফাস্ট চার্জিং, DC যেটা fast charging। অনেক কমার্শিয়াল চার্জিং পয়েন্টস অ্যাভেলেবল। সেখানে কিন্তু এই গাড়িটাকে আপনি অ্যারাউন্ড 30 মিনিটসেই চার্জ করে ফেলতে পারেন। দিস হ্যাজ 220 নিউটন মিটার অফ টর্ক, এবং এটা একটা রিয়ার হুইল ড্রাইভ গাড়ি। আচ্ছা। হ্যাঁ, তো আমরা যেটা দেখি রেগুলার সিডান গাড়িগুলো, যেটা একটা ইকোনমিক্যাল সেগমেন্টে বাংলাদেশে অ্যাভেলেবল, 140-150 নিউটন মিটারের বেশি কিন্তু টর্ক সাধারণত হয় না। Right. বাট দিস ইজ 220 নিউটন মিটার অফ টর্ক। এইটা আসলে আমার মনে হয় একটা টার্গেটেড পিপলের জন্য আপনারা এনেছেন, এবং দ্যাট ইজ ভেরি গুড। আমরা একটা টেস্ট ড্রাইভকে আজকে দিতে পারবো। আমরা এই গাড়িটা দিয়ে একটা টেস্ট ড্রাইভ দিব, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স করার জন্য আমরা কিন্তু আরেকটা কালার রেখেছি ফর দ্য টেস্ট ড্রাইভ। আরেকটা কালার, সো আপনার সেই কালারটাও কিন্তু এক্সপিরিয়েন্স করা সো হয়ে যাবে। আপনারা এখানে 4-5টা কালার নিয়ে আসছেন। আমাদের এখানে বেশ কয়েকটি কালারই অ্যাভেলেবল আছে। ফ্যান্টাস্টিক। ইউ আর হিয়ার টু স্টে,
এটা আমি ইনশাআল্লাহ। বলতে পারি। আমি আসলে যত কথা বললেন আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু আমি টেস্ট ড্রাইভ না দেওয়া পর্যন্ত অবশ্যই। আমি আপনার সাথে সহমত, কিন্তু আমি সহমত হব টেস্ট ড্রাইভ দেওয়ার পরে। যদি আপনি আমাদের ফিলোসফি নিয়ে কথা বলছিলেন, হ্যাঁ। আমাদের ফিলোসফিতেও কিন্তু এটা যে আমরা আমাদের যে কোনো ক্লায়েন্ট, কাস্টমার, যে কেউ আমরা সবাইকে ইনভাইট করি ফর টেস্ট ড্রাইভস। কারণ আপনি যদি গাড়িটাকে নিজে এক্সপেরিয়েন্স না করেন, ইউ উইল নেভার নো যে আপনি আসলে কি চালাচ্ছেন বা আপনি আসলে কি মিস করছেন। আমি আর বলবো রেজন ভাই, আমরা কিন্তু এখন যাব আপনি সিল 6 নিয়ে একটা টেস্ট ড্রাইভ। অবশ্যই। এখানে এতগুলা গাড়ি আছে। আচ্ছা রেজন ভাই, এইটা কি? দিস ইজ BYD Seal 5। ওটা আমাদের আরেকটা সিডান ফ্রম দ্য BYD DMI লাইন আপ। এটাও কি ইভি? নো, দ্যাট ইজ ফ্রম দ্য BYD DMI লাইন আপ। আচ্ছা। সো দ্যাট ইজ ওয়াই ওটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড। প্লাগ ইন হাইব্রিড। আপনি একবার ফুল চার্জ করলে 80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন, এবং এর বাইরে গাড়িটাতে আছে একটা 1.5 লিটারের ইঞ্জিন। আচ্ছা, ফ্যান্টাস্টিক। বাট ওইটা থাকুক, সবগুলোই থাকুক এখানে। এইটা নিয়ে মানে আরেকটা কালার নিয়ে আমরা চলে যাব একটা টেস্ট ড্রাইভে। অবশ্যই। হয়তো টেস্ট ড্রাইভের পরে আরও কিছু আপনাদের যা যা আছে সেগুলো আমি দেখব। চলুন তাহলে যাই। আমি বেশ কিছুক্ষণ ধরে চালাচ্ছি এক্সপ্রেসওয়েতে এইটা। তো আমার কাছে কিন্তু মনে অনেকটাই সেফটি ভাব একটা লাগছে। আমি খুব এক্সট্রা কোনো গ্যাজেট দেখতে পারতেছি না এখানে। আমি এখানে এটা মনে হয় 12.8, রাইট? 12.8 ইঞ্চ আচ্ছা, এখানে এটা হোম বাটন। এটা মনে হয় এসি নাকি? এসির কন্ট্রোল। এসি কন্ট্রোল। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন হয়তো ওই চা খাওয়ার সময় যে এখানে এসির কি একটা ব্যাপার আছে, আঙুল দিয়ে বলে কি করা যায়। আমি খুবই আগ্রহী, একটু দেখাবেন আমাকে? সো আপনি যখন ড্রাইভ করছেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার ড্রাইভিং এর সময় এসি কন্ট্রোলটাকে ইজি করার জন্য আচ্ছা। এখানে কিন্তু জেস্চারে কন্ট্রোল করা যায়। আচ্ছা। সাপোজ আপনি হোমেই আছেন, হুম। আপনি কিন্তু এই যে 3 ফিঙ্গার জেস্চার দিয়ে এই যে আপনার আচ্ছা। টেম্পারেচারটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন, বাহ, ফ্যান স্পিডটাকে কন্ট্রোল করতে পারছেন। ফ্যান্টাস্টিক। এছাড়া এটার তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে যেটা আপনাকে হেল্প করতে পারে এই Right. বিষয়ে। এই মডেলটা আমার মনে হয় একটা টার্গেটেড পিপলের কাছে, যারা আসলে মেইনলি মনে হয় সেফটি ফিচার্সগুলো সম্বন্ধে বেশি কনসার্ন। আমার মনে হয় এটা খুব বেশি কিছু এক্সট্রা জিনিসপত্র রাখা হয় না। এম আই রাইট? দিস ইজ ভেরি ফোকাসড, ইয়েস। সো দিস কার ইজ ভেরি ফোকাসড। আমরা রিসেন্টলি যেরকম ফুয়েল ক্রাইসিস দেখলাম, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে থাকা বা হচ্ছে ব্যাড ফুয়েল পড়লে সেখানে হচ্ছে সেটা নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে, গাড়িটা সার্ভিস সেন্টারে পাঠাতে হয়, ড্যামেজ হয়ে যায় গাড়িটা। সো যারা আসলে এই টাইপের হ্যাসেল লাইফে চান না, জাস্ট বাসায় চার্জ করবেন, চার্জিং পয়েন্টসে চার্জ করবেন অ্যান্ড ইউ আর রেডি টু ড্রাইভ, ওনারা কিন্তু এই গাড়িটাকে খুব বেশি পরিমাণে এনজয় করবেন আসলে। এবং যেহেতু ফুলি ইলেকট্রিক একটা গাড়ি, আপনার কিন্তু রেগুলার মেইনটেনেন্সের ব্যাপারটাও কিন্তু খুব কম, এটাতে মুভিং পার্টস অনেক কম। সো তেল মোবিলের খরচটা কিন্তু খরচটা আপনার অনেক অনেকটাই কম। বেঁচে যাবে। এবং আমি মনে হয় এটাকে একটা ফ্যামিলি কার হিসেবে বলতে পারি, রাইট? অবশ্যই। আমি একটা জিনিস অনেকের কাছে নেগেটিভ, অনেকের কাছে পজিটিভ লাগবে। আমার কাছে পজিটিভ এই অর্থে লেগেছে যে ইটস দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে আমার ওয়াইপার বাম দিকে এবং আমার গিয়ার যেটা সেটা হচ্ছে ডান দিকে। এইটা কি আপনাদের, আমার মনে হয় বিওয়াইডির আর কোনো গাড়িতে কি এরকম আছে? BYD বাংলাদেশে যে গাড়িগুলো আছে সেগুলো রেগুলারের মতোই, তবে এই গাড়িটাতে এটা স্পেসিফিক্যালি থাকার কারণ হচ্ছে কিন্তু স্পেস। এই জায়গায় কিন্তু স্পেসের ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজ করা হয়েছে, হ্যাঁ, যেহেতু এখানে শিফটার নাই। Shifter সো নাই। এখানে কিন্তু আপনি মাল্টিপল মোবাইল ফোনস রাখতে পারছেন, বটল হোল্ডার্স আছে, এইখানে স্পেস আছে, নিচে স্পেস আছে। হ্যাঁ, সো স্পেসটা আসলে মানে ম্যাক্সিমাইজ করা হয়েছে। তো আমি আপনার শোরুমে যখন দেখেছিলাম তখন থেকেই আমার মনে হয়েছে ইটস এ প্রিমিয়াম ফিল আমাকে দিচ্ছে অন টাচে। এখন চালিয়েও আমার সেরকমই মনে হচ্ছে, নয়েজলেস। রেজন ভাই, চমৎকার। দ্য সাসপেনশন অনেক স্মুথ লেগেছে আমার কাছে। এই গাড়িগুলো আসলে টার্গেট যাদের কাছে করেছেন তারা কারা? কারণ আমি একজন টার্গেটেড আমার মনে হচ্ছে এখন। তো এই গাড়িগুলো কিন্তু তাদের প্রতি টার্গেট করা, যেটা আপনাকে বলছিলাম যে যারা হ্যাসেল ফ্রি ড্রাইভিং চান। রাইট। হ্যাঁ, আমি গাড়িটাকে জাস্ট চার্জ করব, তারপরে গাড়িটা আমি নিয়ে বেরিয়ে যাব, আমাকে কোনো ফিউয়েলের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, লো মেইনটেনেন্স, আমাকে ফিউয়েলের কন্ডিশন কোয়ালিটি নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, এই মানুষদের জন্য কিন্তু এই গাড়িগুলো। আমি এতক্ষণ টেস্ট ড্রাইভটা দিলাম। আমরা যদি একটু ঘুরে দেখি, আমি যদি আসলে সত্যি করে দেখি, সামনের লুকটা চমৎকার,
আমি কেউ দেখলে প্রথমেই বুঝবে না যে এটা পুরো একটা ইভি গাড়ি। হ্যাঁ, এটা পুরো একটা সিডান, যেটা আমরা কনভেনশনাল চলে সেটা। এটা চাকা কত সাইজ? 17 ইঞ্চি রিমস সামনে এটাতে, ডিস্ক, পেছনে ডিস্ক, পিছনেও ডিস্ক, 4 হুইল ডিস্ক ব্রেকস। আপনার স্লিক লাইন আপ, হাইটও তো মাশাআল্লাহ ভালোই। আমি কোথাও কিন্তু বাঁধি নাই, এত দূর আসলাম 300 ফিটে আমি এটাতে কোথাও দেখিনি। অ্যারাউন্ড 155 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। চাকা 17, চাকা 17, রিমস 17 ইঞ্চি। আমার আসলে সত্যি কথা বিওয়াইডির সিল 6 এর সবচেয়ে ভালো লেগেছে আমাদের ব্যাক সাইডটা। এত সুন্দর লাইটিং, এবং আমার মনে হয় এটা অল ওয়ে পুরোটাই জ্বলে, এবং এটা কিন্তু একটা ফাস্টব্যাক টাইপের একটা লুক দেয়। আচ্ছা, আমি যদি একটু ডিকিটা দেখতে চাই। তো আমাদের কাছে যে চাবিটা থাকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে এটা আনলক হয়ে যায়। আচ্ছা, হয়ে গেলে প্লেন্টি অফ স্পেস। এবং এটা মনে হয় সেই চার্জিংটা। এটা আমাদের কমপ্লিমেন্টারি এখন আমরা যেটা প্রোভাইড করছি, হ্যাঁ হ্যাঁ, হোম চার্জিং এর যে কিটটা, এই কিটটাও আপনারা দিয়ে দিচ্ছেন। এটা আমরা দিয়ে দিচ্ছি। চমৎকার। এবং এই যে আমাদের একটা পোর্টেবল চার্জিং সিস্টেম থাকে গাড়িটার সাথে। হ্যাঁ, তো এটা দেখেন, এটা কিন্তু একদম আপনার ল্যাপটপের চার্জারটার মতো। চমৎকার চমৎকার। হ্যাঁ, যে আপনি কি এটা ইউজ করে দেখা যাবে যে কোনো সিচুয়েশনে এমার্জেন্সি কিন্তু হ্যাঁ। চার্জটা করতে পারছেন। বাহ, হ্যাঁ। আমার মনে হয় ফুল একটা প্যাকেজ আপনারা দিয়ে দেন। জি। আর- এবং এটার সাথে এখানে কিন্তু টায়ার প্রেসার যে করার জন্য, টায়ার রিপেয়ার করার জন্য যে কিটগুলো আছে, সেটাও দেওয়া সেটা আছে। কিন্তু এখানে দেওয়া থাকছে। রেজওয়ান ভাই, জি। মোটামুটি তো গাড়িটা দেখলাম। আসলে এরকম একটা গাড়ি অ্যাজ এ ফ্যামিলি পার্সন আমি ওন করতে চাই, সত্যি কথা বললাম। এখন এই যে আমাকে ওন করতে হবে, কিরকম দাম পড়বে এইটা যদি বলেন, কারণ দিস ইজ এ ফ্যাক্টর ফর মি। এই গাড়িটার রিটেল প্রাইস ইস 48,90,000। 48,90,000। আর সার্ভিসটা কিরকম আপনাদের? এটা যে সার্ভিস দেন আপনারা? আমাদের বিওয়াইডির সিল 6 এর সাথে আপনি পাচ্ছেন 8 বছর অথবা 1,60,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি। মানে ব্যাটারিটা নিয়ে তো আমাদের সবার প্রথমে চিন্তা থাকে, রাইট। সো 8 বছর অথবা 1,60,000 কিলোমিটার পর্যন্ত। Warranty এছাড়া মোটরে থাকছে হচ্ছে 8 বছর অথবা 1,50,000 কিলোমিটার পর্যন্ত আর ওয়ারেন্টি। পার্টস? পার্টস ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কিন্তু সার্ভিস সেন্টারে সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন এই যে সার্ভিস সেন্টার বললেন যে সবগুলো এগুলো আছে, তাহলে আমি কি জানতে পারি যে আপনাদের সার্ভিস সেন্টারে যে এই যে পার্টসগুলো আছে, এটা কি আমরা একটু দেখতেও পারি? সুজন ভাই, আজকে আপনাকে বলেছিলাম যে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি আসলে এক্সপেরিয়েন্স করতে হবে। হ্যাঁ। সো আমি আপনাকে ইনভাইট করব আমাদের সার্ভিস সেন্টার ভিজিট করার জন্য। রিয়েলি আমি দেখবো তাহলে? অবশ্যই। তাহলে আমার মনে হয় আমরা অনেক ঘুরলাম, আমি এখন ঘুরতে ঘুরতে আপনাদের সার্ভিস সেন্টারে যেতে চাই। অবশ্যই। তাহলে চলেন সার্ভিস সেন্টার ঘুরে আসি। আমরা অসম একটা টেস্ট ড্রাইভের পরে চলে আসলাম বিআরডির সার্ভিস সেন্টারে। আমাদের সাথে আছেন এখন সার্ভিস সেন্টারের হেড অফ সার্ভিস মোজাম্মেল ভাই। কেমন আছেন মোজাম্মেল? ভালো ভাই? আছি, আপনি কেমন জি। আছেন? আসলে আমি অভিভূত, এতগুলা বিওআইডি আমি একসাথে দেখবো আমি আসলে চিন্তা করতে পারি নাই। বিওআইডি কি কি সার্ভিস দিচ্ছে? ফার্স্ট অফ আমরা শুধুমাত্র একটা গাড়ি সেল করে দিয়েই শেষ না। আমরা মনে করি যে একজন ক্লায়েন্ট যখন আমাদের থেকে একটি গাড়ি পারচেস করছে এবং গাড়িটা লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট দেওয়ার রেসপন্সিবিলিটি বিআরডি সার্ভিস টিম নিয়ে নিয়েছে। 8 বছর দিতে পারবেন তো? 8 বছর, দিস ইজ লাইফ টাইম, নট অনলি ফর 8 বছর। আই আচ্ছা। থিঙ্ক আনটিল দ্য কার ড্যামেজ, গার্বেজ করার আগ পর্যন্ত আমরা এর রেসপন্সিবিলিটি নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি অনেক গাড়ি দেখতেছি, এগুলা কি সব কি কারণে আসছে আপনাদের কাছে? এবং আমি হাইব্রিডই দেখলাম মনে হয় এখানে বেশি। আমাদের এখানে ম্যাক্সিমাম গাড়ি পিএইচইভি গাড়িগুলো, এগুলো রেগুলার মেইনটেনেন্স রেগুলার মেইনটেনেন্স জন্য এসেছে। কিছু গাড়ি এসেছে ওয়াশ অ্যান্ড ক্লিনিং এর জন্য। আচ্ছা, ওয়াশ এন্ড ক্লিনও দেয়? আচ্ছা, এখানে তো কার ওয়াশ আছে। ওয়াশ অ্যান্ড ক্লিনিং, অর্থাৎ একটা মডার্ন সার্ভিস সেন্টারে যত সব ফ্যাসিলিটিস সবকিছুই থাকা আপনারা দরকার, আমার সবগুলো ফ্যাসিলিটিস এন্ড সব ইকুইপমেন্ট আমার কাছে অ্যাভেলেবল আচ্ছা, আছে। একটা জিনিস আমি বলি যে আমরা যখন ইভি নেই বা হাইব্রিডগুলো নেই, আমাদের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আসলে পার্টস কি আমাদেরকে দিতে পারবেন, নাকি বলবেন 3 মাস পরে একটা পার্টস আসছে, এরকম কিছু না? পার্টসের আপনাদের স্টক অ্যাবান্ডেন্ট অফ থাকে? এই ব্যাপারে আপনাকে ইস্যুর করে আমরা কোনো গাড়ি নতুন ইন্ট্রোডিউস করার আগে গাড়ির স্পেয়ার পার্টস নিয়ে আসি ফার্স্টে। Fantastic. এটা আমাদের ম্যানেজমেন্ট থেকে অর্ডার, যে গাড়ি আসার পূর্বে গাড়ির অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকবে। আমরা পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং প্রত্যেকটা বিভাগে আমরা সার্ভিস সেন্টারগুলোকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের আরও কিছু ঢাকাতে এখানে আছে, মাদানী অ্যাভিনিউতে সার্ভিস সেন্টার আছে, চিটাগং, উত্তরা
এবং অন্যান্য ডিস্ট্রিক্টে অলরেডি কাজ জাল চলছে। তাহলে ভালোই বিছিয়েছে। রাইট Good. এবং শুধু সার্ভিস সেন্টার না, আমরা স্পেয়ার পার্টসটাকে ডিসেন্ট্রালাইজ করেছি। অর্থাৎ আমরা স্পেয়ার পার্টস আপনি আমার এখানে আসতে হবে এমনটা না, আপনি চাইলে বাংলা মোটর অন্যান্য যেখানে স্পেয়ার পার্টস পাওয়া যায় পুরো বাংলাদেশে ওখানেও স্পেয়ার পার্টস পাবেন। অর্থাৎ আমরা সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস অ্যান্ড উইথ দ্য কাস্টমারকে যত কুইক রেসপন্স করা যায় আমরা সব ফ্যাসিলিটি অ্যাভেলেবল করছি। এখন রাত 3টার সময় ঈদের দিন আমার যদি বিওয়াইডি কোথাও যদি আটকে যায়, এইটা কি আপনি দিতে পারেন? আওয়ার টিম ইজ রেডি 24/7, যে কোনো সময় আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনাকে অ্যাটেন্ড করার জন্য। বিকজ আমরা জানি কাস্টমার যখন আমাকে কল করে সার্ভিস সেন্টার স্পেশালি, দ্যাট মিনস তার আর্জেন্সি অনেক বেশি। মোজাম্মেল ভাই, আমি যদি একটা ইভি ওনার হই, আমাকে আসলে কি কি দেখে রাখতে হবে যাতে আমি শুধু এখানে এসে পিরিয়ডিক্যাল সার্ভিসটা করে গেলে আমার গাড়িতে কোনো সমস্যা হবে না? ইন জেনারেলি ইভি গাড়িতে মেনটেনেন্স খুবই কম। আপনি প্রপার ওয়েতে গাড়িটা চার্জ করবেন এবং গাড়িটা ড্রাইভ করবেন। চার্জিং প্রপার ওয়েতে চার্জ করা মানে প্রপার ওয়েতে চার্জ করা মানে হচ্ছে আমরা একটা চার্জার ইনস্টলেশন করে দিব এবং আমরা কিছু গাইডলাইন্স দিব যেভাবে আপনাকে চার্জ করতে হয়। আমরা যখন একটা ফোন মেনটেন করি চার্জিং ক্ষেত্রে, ঠিক একইভাবে প্রতিটি ইলেকট্রিক্যাল চার্জিংয়ের ক্ষেত্রে কিছুটা লাইফ সাইকেল মেনটেন করতে একই জিনিস আমাদের প্রপার ওয়েতে চার্জ সব কিছু মেনটেন করলে মেনটেনেন্স কস্ট খুবই কম। মোজাম্মেল ভাই, এতক্ষণ আমাদেরকে আপনার এই বিওআইডি সার্ভিস সেন্টারটা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকরাও হয়তো কিছু জ্ঞান পেয়েছে ইভি কিভাবে চালাতে হবে। ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ। দর্শকরা, আজকে আমরা আপনাদেরকে একটা ফিলোসফি দেখালাম। সেই ফিলোসফিটা ছিল বিওয়াইডি, বিল্ড ইউর ড্রিম। আসলে এটা শুধু একটা ব্র্যান্ড না, দে আর হেয়ার টু স্টে। আমার এই ধারণাটা কেন পরিপক্ক পেল, ওনাদের গাড়ি দেখেছি আমি, ওনাদের টেস্ট ড্রাইভ দিয়েছি, সার্ভিস সেন্টার দিয়েছি, ওনাদের পার্টস আমি দেখেছি। আমি এমন কিছু নাই যে অ্যাজ এ কনজিউমার যেটা আমার জানার বাকি আছে। আমি আশা করি যে আমাদের দেশে ইভি যে কালচারটা শুরু হয়েছে, হাইব্রিড যে কালচারটা শুরু হয়েছে, সেটাকে বিওআইডি অনেক দূর নিয়ে যাবে। সাথে আরও যেরকম যেই কোম্পানিগুলো আসছে তারাও হয়তো নিয়ে যাবে। আমি আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে, এবং কোনো এপিসোডে দেখা হবে পরবর্তীতে।